ইনশাল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামেশার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। আপনার যদি মনে হয় যে এখানে আপনার পার্সোনাল কোন আইনজীবী প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখার দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে করেন, আমার প্রয়োজন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোন রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আশা করি, প্রত্যাশা করি এবং আপনাদের মাধ্যমে আমি এইটাই আপনাদের কাছে আশা করি। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সরকার এই ব্যাপারে সচেতন। 17 বছরের এই মাদক, সন্ত্রাস এবং দমন, নিপীড়ন, নির্যাতন এবং ক্ষমতার প্রভাবে বাংলাদেশ জরাজীর্ণ, সেই ধ্বংসস্তূপ থেকে দায়িত্ব গ্রহণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো এই সময় মানে আমাদের হয়তো সময় লাগবে একটু, কারণ মাত্র অবশ্যই সময় লাগবে, মাত্র 2 মাস, 3 মাস হতে 2 মাস। তো সেই জায়গায় তিনি যেভাবে সতর্কতার সাথে কাজ করছেন এবং সজাগ আছেন, আমরা বিশ্বাস করি আমরা এই ইনশাল্লাহ, যেহেতু আমার বড় ভাই আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামেশার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। আপনার যদি মনে হয় যে এখানে আপনার পার্সোনাল কোন আইনজীবী প্রয়োজন, হ্যাঁ, কিংবা রাখার দরকার এই মামলা পরিচালনার জন্য, দেখভাল করার জন্য, সেটাও যদি মনে করেন, আমার প্রয়োজন নেই। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোন রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আশা করি, প্রত্যাশা করি এবং আপনাদের মাধ্যমে আমি এইটাই আপনাদের কাছে আশা করি। আমরা আমাদের দিক থেকে